আপনার নাম? হাবিবা আফরিন সিম। আপনার বয়স? 18। আপনার পিতার নাম? মোহাম্মদ আলী। মায়ের নাম? শিরিন আক্তার মুন্নি। থানা? লক্ষ্মীপুর। জেলা? লক্ষ্মীপুর। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? দালাল বাজার। জি। দালাল বাজার। আপনার পড়ালেখা? এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আপনার কি কি সমস্যা হয়? ঘুমালে মনে হয় যে আর নড়াচড়া করতে পারি না। ঘুমালে দেখি কেউ বুকের উপর খামচে ধরে আছে একটা মেয়ে। তারপর দেখি জানালার বাইরে থেকে কেউ আমাকে ডাকছে, আয় আমার সাথে আয়। তারপর স্বপ্নে ফল খাওয়ায়, ভাত খাওয়ায়, মাছ খাওয়ায়, মিষ্টি খাওয়ায়। তারপর আরো সমস্যা করে, বেবি কনসেপ্ট হলে কনসেপ্ট করতে দেয় না। তারপর সবসময় মনে হয় যে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, পাহাড়ে উঠে এক লাফে আবার নামে। তারপরে ইদানিং কিছু খেলে মনে হয় যে শুধু পেট ব্যথা করে, খেতে পারি না। গলার মাঝে মনে হয় যে কিছু আটকে আছে বলের মতো এমন। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? এই বছরের শুরু প্রায় 1 বছর। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? একবার রুকয়া চিকিৎসা নিছিলাম চাঁদপুর থেকে। ফল? ফল যতদিন সূরা করাত পড়ি আমল করে ভালো থাকি। যদি একদিন মিস যায় ওইদিন দেখি খারাপ স্বপ্ন আমার সঙ্গে। বা সূরা পড়ে শুই, যদি আমার ঘুম না ভাঙে হয়তো আমি আমার আম্মুর সঙ্গে শুলে আম্মুকে কোনো কিছু করে যে আমি ঘুম ভাঙে। তারপর সূরা পড়া হতে সময় পাই না, ঘুমিয়ে যাই। তারপর আবার দেখি যে আমার সঙ্গে খারাপ কাজ করে বা আমার কিছু দেখে। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? অনলাইনের মাধ্যমে। ইউটিউব না ফেসবুক? ইউটিউব। আব্দুল্লাহ ব্যবধান। কোথায় দেখছিলেন চোখ বন্ধ করে? কোথায় খাঁচা বন্দি করছিলাম? ঢাকা আমাদের রুম। রোমে খাঁচার মধ্যে বন্দি আছে? খাটের উপর নাকি খাটের নিচে? ঠিক আছে, রোগীর নাম কি, ডাক নাম কি? সিমি। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। চোখ বন্ধ। এই সিমির সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। সিমি, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন রেখাটা দেখতে পাচ্ছেন? ঢাকা আমাদের রুম। আপনার রুম? যে রুমে ঘুমানো রুমে? আগে ঘুমাইতাম যে রুমে। আগে যে রুমে ঘুমাইতেন ওই রুমে নাকি খাটের উপরে নাকি খাটের নিচে নাকি অন্য কোথাও? উপর। ওইখানে কি দেখা যাচ্ছে? সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কি? কালো একটা হালকা কেমন কালো একটা অবায়ক হালকা নাকি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে আমি দেখবো। ফু দেওয়ার সাথে সাথে তাকে দেখবে সে পুরুষ নাকি মহিলা। ফু দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো সে পুরুষ নাকি মহিলা। পুরুষ। তার উপর একটা খাঁচা পড়বে। একটা খাঁচা পড়ছে তারপরে? জি। আলহামদুলিল্লাহ বলেন। হাতগুলা নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটা কি কালো নাকি ফর্সা? শ্যাম বরণ। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। তার বয়স কিরকম হবে? 40-45। তার পরনে কি আছে? কালোর মতো জামা। কালোর মতো জামা। আপনার পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি উত্তর আসছে? ভালোবাসি। রোগীকে ভালোবাসো? হুম। বিয়ে করবা? হ্যাঁ। কোন দিন করবা? কি বলে? রোগীর বিয়ে হয়েছে না? রোগীর তো একবার বিয়ে হয়েছে। রোগীর আপনি কি হন? রোগীর স্বামীও আছে, পাশে বসে আছে। কি বলে? ঘৃণা করি কাকে? স্বামীকে। কেন ঘৃণা করো? রোগীর কাছে আসি। হুম। কয়টা বাচ্চা নষ্ট করছো? হতে দেই না। বাচ্চা কনসেপ্ট হয় না। তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু। তোমার নাম কি? বলে এই তোমার নাম কি? কি বলে? মুফস্সর। এই সত্যি কথা বল। হিন্দু ধর্মের এরকম নাম নাই, সত্যি কথা বল। মাথায় একদম না হয় ফসাই দিব। সত্যি কথা বললাম কি? বলে না।
এই নাম দিয়ে উত্তর দাও। কি বলে নাম? আপনি স্পষ্ট করেন। তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি কি ক্ষতি বলতেছে? বলতেছে বান মারছে। আর এগুলো না, বান টান এগুলো না, এমনি রোগীর শারীরিক কি কি ক্ষতি করছো? বলতেছে পেটের ভিতর হুম। ক্ষতি করছে, হ্যাঁ, আর হাতে পায়ে, গলায়, মাথায়, রোগীর স্বামীর সাথে? বুকে। রোগীর স্বামীর সাথে কি কোনো করে দূরত্ব তৈরি করছো? না, পারিনি। পারো নাই? তুমি কি রোগীকে বিয়ে করা ছাড়া রোগীকে ছেড়ে চলে যাবে? তুমি কি রোগীকে ছেড়ে চলে যাবে কিনা এটা বলো। না। তোমাকে যদি এখন আমি মৃত্যু মেরে ফেলি, তোমার কোনো আপত্তি আছে? নাই। নাই। তুমি কি মুসলিম হবে? হ্যাঁ। হ্যাঁ। রোগীকে ছেড়ে চলে যাবে? না। মুসলিম হতে রাজি আছে, রোগীকে ছাড়তে রাজি নেই, তখন কি করবার? হে আল্লাহ, আপনি সজ্জন আল্লাহ। তার গলার সামনে একটা ছুরি দেখেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো তার মাথা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে ৫,০০০ দুইজনে এসে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ওকে, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কে বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, এই যে রোগীটা, তার সাথে একটা জিন পাইছি, তাকে আমরা জবাই করছি হুজুর। এই রোগীটার সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে যারা রোগীর পরবর্তীতে ক্ষতি করতে পারে? আছে। কতজন আছে? একটা মেয়ে। তাকে ধরে নিয়ে আসুন। নিয়ে আসছে। তাকে জবাই করেন। জবাই করে ফেলছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর, আমার জন্য কয়টা কুফরি করছে? ৭ টা। বান কয়টা মারছে? ১২ টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? হ্যাঁ, হুজুর, এগুলো কেউ কি ফাটাছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। আচ্ছা। জিনগুলোকে জবাই করছেন? কুফরি বান সবগুলো এক জায়গায় করছেন? রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ফতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুম। করে দিছে। রোগীর আচ্ছা, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। জ্বলে কালো, কালো হইছে। হুজুরদেরকে বলেন যে, "হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে?" হুজুর, আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলে? না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।